মদিনা মনববড়া থেকে ৬ কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে আবু সাদা। এই জাবালে আবু সাদার নিচে খন্দকের যুদ্ধ হয়েছে। কোন যুদ্ধ? মনোযোগ দিবেন, একটু আওয়াজ দিবেন। কিসের যুদ্ধ? খন্দক। খন্দকের যুদ্ধ হয়েছে। বর্ষিয়ান সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে যুদ্ধের নব কৌশল হিসাবে পরিখা খনন করা হয়েছে। কি খনন? পরিখা, খাল। ওই জায়গায় নবীর আমলের ৭টি মসজিদ আছে। এই জন্য ওই জায়গার একটা নাম মসজিদে সাবা, ৭ মসজিদ। ৪টি মসজিদ এখনো আছে। ৩টি মসজিদ ভেঙে বড় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মাইকম্যান খেয়াল দেখো, আওয়াজ দেখা। ওই জায়গায় অনেকগুলি মুজিজা সংগঠিত হয়েছে। নবীকে একবার ৩ দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না মদিনাতে। ওই খায়বার প্রান্তরে জাবালে আবু সাদার পাদদেশে নবীজি ৩ দিন ৩ রাত্র সিজদায় পড়ে উম্মতের জন্য রোনা জারি করেছেন। ওই খায়বারে পাহাড়ের খুব নিকটে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। যে জাবেরের ২ ছেলে, একটা আরেকটাকে জবাই করেছিল, আরেকটা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে ইন্তেকাল করেছিল। ওই দিন জাবেরের বাড়িতে নবীজির দাওয়াত ছিল। সুবহানাল্লাহ পড়ে আরেকটু জোরে। খাল খনন করার সময় জাবের গিয়েছিলেন নবীর সাথে দেখা করতে। গিয়ে দেখে নবীর পেটে পাথর বাঁধা। জানতে চায়, ওগো মায়ার রাসূল, আপনার পেটে পাথর বাঁধা কেন? কয়, আমি ৩ দিন যাবত কিচ্ছু খাইনি। জাবের একটা চিৎকার মারলেন, বাড়ির দিকে দৌড় দিলেন। বিবি রে, রাসূল ৩ দিন উপবাস, পেটে পাথর, ঘরে কি আছে? কয়, অল্প কিছু আটা আছে, একটা ছোট্ট বকরি আছে। কয়, তুমি আটা গোলো, আমি বকরি জবাইতে গেলাম। বাড়ির ছাদের উপরে গিয়া 2 ছেলেকে সাথে নিয়ে নবীর জন্য বরকি জবাই দিলেন। গোশত বানায়া বিবির কাছে দিয়ে বলে, তুমি পাকাও, আমি নবীকে নিয়ে আসি। জাবের নবীর কাছে গেলেন, হুজুর, আমি জাবেরের বাড়িতে ৩ থেকে ৪ জনের কিছু খাবার আমি পাকাইছি, আপনি আমার দাওয়াত কবুল করেন, আমারে ধন্য করেন। দাওয়াত দেওয়াও সুন্নত, দাওয়াত নেওয়াও সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন না মারহাবা। নবীজি বলেছেন, যে আমার একটা সুন্নতকে মহব্বত করে, সেজন্য আমি রাসূলকেই মহব্বত করে। যে আমি নবীকে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, ওই ভালোবাসার উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীজি আমার দাওয়াত কবুল করেন, আমারে ধন্য করেন। খাবার ছিল ৩ থেকে ৪ জনের। নবীজি দাওয়াত কবুল করে একটা এলান করলেন, এর খন্দকবাসী
এখন আর কাজ করার দরকার নাই। জাবের আজকে দুপুর বেলা আমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে, তাড়াতাড়ি করে কাজ বন্ধ করো, জাবেরের বাড়িতে চলো। জোরে কন্যা মারহাবা। খাবার ছিল 3 থেকে 4 জনের। খন্দকে ওই সময় পরিখা খননের কাজে 1000 সাহাবী ছিল। মারহাবা কোন? খাবার ছিল কয়জনের? জোরে বলেন। সাহাবী কয়জন? আওয়াজ দেন না দিন। সাহাবী কয়জন? খাবার কয়জনের? রে বাবাজি, জাবেরের চেহারা মলিন হয়ে গেল। জাবেরের চেহারাটা মলিন হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন। খাবার হলো 3 জনের, নবী দাওয়াত দিতেছে 1000-কে। আমি কোথায় যাব? আমি কি করব? জাবেরের ভিতরের অবস্থা ভালো না খারাপ? জোরে কয় না। একটু ইমানি আওয়াজ দিয়া বলবেন নি জাবেরের ভিতরের অবস্থা কিরকম? এটা মায়ার নবী জানেনি। এই জোরে বলো, জানেনি। জানালেন কে? এই যে ভিতরের খবরটা জানা, এটা সহজ না কঠিন? আওয়াজ আওয়াজ। সহজ না কঠিন? সহজ না কঠিন? এটা দৃশ্যমান নাকি গোপন? কথা কন না। হুজুরের সিনাডার ভিতরে কি চলে এটা আমি জানিনি, আমারটা হুজুরে জানেনি, হুজুরেরটা আমারটা নবী জানেনি। এই লাইনে আয়া পড়তেছে, নবী জানেনি। নবীরে জানালো কে? আরো জোরে কে? দলিলের দরকার আছে না নাই? আসেনি? আসেনি? আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা নিসার 113 নম্বর আয়াতে কারিমায় গোপন গোপন খবরের দলিল দিচ্ছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ বলে। এ বাবাজি, আমার নবী কয় জাবের, আমি তোমার অবস্থা জানি, আমি তোমার অবস্থা জানি। জাবের কয় নবী গো, আমার ভিতরে কি চলে আপনি কেমনে জানেন? আমার নবী বলে, তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইসমাইল জবিহুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ কালিমুল্লাহ? আল্লাহ চায় রুহুল্লাহ, আল্লাহ চায় জবিহুল্লাহ, আল্লাহ চায় আমি হাবিবুল্লাহ। স্বয়ং মাওলা আমারে চায়। আল্লাহু আকবার। ফরাজি কান্দি দরবার শরীফ,
হাশেমপুর দরবার শরীফ। কষ্ট হইতেছে? খারাপ লাগেনি? আমি একটু ধীরে ধীরে আগাইতেছি আর কি। হযরত জাবের কয়, নবী গো আপনি কেমনে জানেন? উলামায়ে কেরাম আছে, নাবাউন থেকে নবী আসছে। নবী শব্দের অর্থই হলো গোপন গোপন খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবী কয় জাবের তুমি চিন্তা করো না, পেরেশান হইও না, হয়রান হইও না। কোন নবীর শানে আমার আল্লাহ এই আয়াত ফিট করে নাই, কোন নবীর শানে আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করে নাই যেটা আমার নবীর শানে করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই। নবীর প্রেমে জবান খুলতে রাজি আছেন নি আপনারা? সবাই 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 রাজি আছেন? একজনও জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আমার সাথে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ পড়েন। রে বাবাজি, নবী কয় যাবি, তোমার নবীর শানে আল্লাহ রহমত শব্দ ব্যবহার করেছেন। আমাকে রহমত করে কুল কায়নাতের জন্য প্রেরণ করেছেন। চিন্তা করো না, চিন্তা করো না, বাড়িতে চলে যাও, খাবারগুলি পাকায়া পরিবেশন করবে না যতক্ষণ আমি রাসূল না আসি। জাবের চলে গেলেন, খাবার পাকানো হলো, আমি কিছু সময় এদিক থেকে একটু অন্য দিকে যাব। নবী বললেন, যাবে কি অবস্থা, খাবার পাকানো হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ খাবার পাকানো হয়েছে। কয়েকটা সাদা কাপড় দিয়া ডাকনার মুখটা একটু ডেকে দাও। কয় ইয়া রাসূলুল্লাহ দিলাম। কয়েকটা কোনা অল্প একটু উপরে উঠায়া খালি মাংস লইবা আর দিবা, লইবা আর দিবা, ডাকনা পুরাটা উল্টাইবা না। হায় ইয়া রাসূলুল্লাহ, কই এই হালে এই আন্দাজে রুটি দিতে থাকো, মাংস দিতে থাকো। এইবার খাবার পরিবেশন শুরু হয়ে গেল। খাইতে 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 1000 সাহাবী খাইলো। নবী জিজ্ঞাসা করে, যাবে খাবারের
পাতিলার কি অবস্থা? জাবের কয় নবীজি যেই পরিমাণ খাবার নিয়া সর্বপ্রথম পরিবেশন শুরু করেছি, 1000 সাহাবী খাবারের পরেও আগের মতোই রইয়া গেছে। আল্লাহু আকবার বলো। খালি এর আগে দয়াল নবী আটার পাতিলে একটু থুতু দিয়েছেন, মাংসের পাতিলে একটু থুতু মোবারক ছেড়ে দিয়েছেন। নবীর থুতু মোবারকে বরকত আছে না না? জোরে বলেন আরে আসেনি? থুতু মুখ মোবারকের ভিতরে মাংস আসেনি, ঝোল আসেনি, আদা রসুন পেঁয়াজ এইগুলি আসেনি। নবী থুতু মোবারক দিয়েছেন, বাকি কাজ করেছেন কে? এই আওয়াজে মানি না, বাকি কাজ করেছেন কে? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 1000 সাহাবী খাওয়ার পরে খাবার আগের মতো রইয়া গেল। নবী কয় যাবের বাকি আছে কে? কয় নবী গো আমনে আর আমি। কয় তাড়াতাড়ি ফেলেট লাগাও। ফেলেট লাগাইছে। কয় আর কেউ বাকি আসেনি? বলে না। কই তোমার না 2 জন ছেলে আছে, ছেলে 2টাকে ডাকো। জাবেরের ফেটে একটা মুসুর মারছে। বাবাজিরা আমার কিতাবের ভিতরে আসছে ওই সময় তার ছেলে 2টা ইন্তেকাল করেছেন। ঘরের একটা কোনায় সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাদিসে কারিমা নকল করেছেন। নবীজি জানতে চায় তোমার ছেলে 2টা কই? তাদেরকে নিয়ে আসো, আমি রাসূল একসাথে আজকে খাবার খাবো, দেরি করো না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। জাবের কিং কর্তব্য বিমর হয়ে যায়। মরার কথা যদি নবীকে জানায়, নবীজি খাবার খাবে না, নবীর মন খারাপ হয়ে যাবে। জাবেরের চিন্তা চেতনা ভাবনা কোনোভাবেই নবীর মন খারাপ করানো যাবে না। এটাকে বলে হুব্বে নবী, হুব্বে নবী, রাসূল প্রেম। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ বাবাজি ভিতরে গিয়া বিবির সাথে পরামর্শ করে, বিবিরে ধরা মনে হয় পড়ে যাব। বিবি কয় স্বামী একটু মান্তেক ব্যবহার করেন। বালাগাত মান্তেক ফোর্সে হুজুরা জানে, খুব কঠিন সাবজেক্ট। কই একটু মান্তেক ব্যবহার করেন। কই কি মান্তেক? কই নবীরে গিয়া বলেন না ছেলে 2টা ঘুমায়া গেছে, এখন জাগবে না। মারহাবা কোন। ছেলে আসলে ঘুমাইছেনি? আরে ঘুমাইছে তো, তবে এরকম ঘুম যেই ঘুম থেকে হ্যাঁ এই বাবাজি জাবের আয়েশা কোন নবী গো ছেলে আমার 2 জন তো ঘুমায়া গেছে, এখন জাগবে না। আমার নবী কই যাবে, তোমার ছেলেদেরকে ছাড়া আমি নবী খাবারে মুখ দিব না। আর একটু আস্তে কয়। তাইলে ঘটনা যে ঘটতাছে নবী জানেনি। দলিল আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ কয় দোস্ত যত গোপন গোপন খবর আছে যেগুলি আপনি জানতেন না, আমি সব আপনারে জানাই দিছি। আরো জোরে আল্লাহ যদি জানায় একলাসপুরবাসী, আমি জানতে চাই আপনারা খুশি না বেজার? বাবাজি নবী কই যাবি, তোমার ছেলে ছাড়া আমি রাসূলুল্লাহ খাবারে হাত দিব না। দেউরায়া আবার ভিতরে গেছে, এখন আর বাইর হয় না। ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। সাহাবী জাবরকে ভিতর থেকে নবীর কাছে নিয়ে আসে। হুজুর
বেয়াদবি মাপ চাই। সন্তান দুইজন পৃথিবীতে আর নাই, কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমি আপনার মেহমানদারির জন্য যে তাদেরকে সামনে নিয়ে বকরি জবাই করেছি, আমার অবর্তমানে এক ভাই আরেক ভাইকে জবাই করে দিয়েছে, আরেক ভাই ছাদ থেকে পড়ে মারা গেছে। নবী কয় চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ছেলেদের সামনে আমি রাসূলুল্লাহকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। রে বাবাজি, জাবের ইবনে আব্দুল্লাহ দয়াল নবীকে অন্দরমহলে নিয়ে গেলেন, ছেলেদের কাছে নিয়ে গেলেন। কিতাবের ভিতরে এসেছে মাদারাজুন নবুওয়াত শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হাদিসে কারিমা নকল করেছেন। আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়াতে হাদিসে কারিমা নকল করেছেন। ইবনু কাসির আল বাদায়া ওয়ান নাহায়া কিতাবের ভিতরে এই হাদিসে কারিমা নকল করেছেন। আরো অসংখ্য সিরাত গ্রন্থে আমি এই হাদিসে কারিমা পড়েছি। দুইটা ছেলেকে সাদা কাপড় দিয়া ডেকে রেখেছে। আমার নবী ছেলে দুইটার কাছে গিয়া দুইজনের নাম ধরিয়া দয়াল নবী খালি একটা ডাক দিয়েছেন, ও জাবেরের ছেলেরা আর কতক্ষণ ঘুমায়া থাকবা? আমি রাসূলুল্লাহর খিদা লেগেছে, তোমাদেরকে ছাড়া আমি খাবার খাবো না। কিতাব প্রমাণ করে রাসূল নাম ধরে ডাক দিতে দেরি, জাবেরের মরা দুই ছেলে জিন্দা হইতে দেরি করে না। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মাহফুজ বেগ আশিকে রাসূল আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দিদারে মুস্তাফা মিলায়ে দেখ। জোরে আমিন বলেন। আমিন। নবীজি মরা মানুষরে ডাক দিলে মরা মানুষ দাঁড়ায়নি, জোরে জোরে দাঁড়ায়নি। এবার আওয়াজ দিয়ে বলবেন মরারে জিন্দা করে কে? জিন্দারে মারে কে? আল্লাহ ছাড়া আর কেউ পারেনি। নবীজি পারে। ওয়াজ বুঝে যাইতে। আল্লাহ মরারে জিন্দা করে, জিন্দারে মারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কিছু কিছু মানুষকে এই ক্ষমতা দান করেছেন। যেমন নবী পৃথিবীতে আসার 570 বছর পূর্বে আরেকজন নবী এসেছে, ওনার নাম হলো হযরতে ঈসা। ঈসা নবীকে আল্লাহ 6টা পাওয়ার দিয়েছে, 6টা ক্ষমতা দিয়েছে। কোরআন শরীফ সূরা আল ইমরান 147 নম্বর আয়াত খুললেই পাবেন। 6টা পাওয়ারের ভিতরে একটা পাওয়ার হলো ঈসা যদি কোনো কবরের পাশে অথবা মরা মানুষের কাছে গিয়া বলতেন কুম্বি ইযনিল্লাহ, বলতে দেরি মরাডা জিন্দা হইতে দেরি হইতো না। আর একটু জোরে বলেন না। আসুন 1 মিনিটে এখান থেকে আমি বের হয়ে একটু অন্যদিকে যাই। মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী শ্রেষ্ঠ? আর একটু জোরে বলেন কোন নবী শ্রেষ্ঠ? মুসা নবী ঈসা নবীর চাইতে আমার নবী হাজার 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 গুণ দামি। ঈসা নবী যদি মরাটারে জিন্দা করতে পারে, ইমানি আওয়াজ দিয়া বলো আমার নবী মরাকে জিন্দা করতে পারে কি পারে না? জোরে আল্লাহু আকবার বলো। বাবাজি বন্ধুরা আমার, জাবেরের 2 ছেলেকে নবীজি জিন্দা করলেন, ক্ষমতা দিয়েছেন কে? আরেকবার বলেন। 2 জনকে নিয়ে দয়াল নবী খাবার খেলেন, খাবার খেলেন। খাবার খাওয়ার পরে
জিজ্ঞাসা করে জাবের খাবারের কি অবস্থা? নবী গো, শুরুতে যেই অবস্থা ছিল এখনো ওই অবস্থায় আছে। কয় জাননি কয়জনে খাইছে? কয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, তার নবী জানে। নবী কয় 1000 সাহাবী খাইছে। কয়জনের ডা পাকাইছিলা? কয় 3 জন অথবা 4 জন খাইতে পারবে। খেয়েছে কয়জন? কয় 1000। কয় তোমার নবীর থুতু মোবারকে বরকত আছে না? না। নবী আমার দিকে বলে যাবে, যে বকরিটা জবাই করছো হাড্ডিগুলি কই? হাড্ডিগুলি কই? কয় হাড্ডিগুলি আমার সামনে নিয়ে আসো। হাড্ডিগুলি যখন সামনে নিয়ে আসলো, নবীজি একটা থুতু মুবারক দিলেন, একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে বকরি জিন্দা হইয়া মে মে করতে শুরু করেছে। একটি কথা আছে, ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ঘটনার পিছনে কারণ থাকে কি থাকে না। নবীজি অনেকক্ষণ দাঁড়ায়া রইলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায়া রইলেন। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে নবী বলেন, হাযা জাবালুন উহুদুন ইউহিব্বুনা নুহিব্বুহু। মারহাবা জোরে বলেন। বুখারীর হাদিস। এ পাহাড়ের সামনে দাঁড়ায়া পাহাড়কে লক্ষ্য করে বলে, সাহাবীরা রে, এটা হলো উহুদ, এটা হলো পাহাড়, তার নাম হলো উহুদ। ইউহিব্বুনা, আমি নবী তারে ভালোবাসি, আমি নবী তারে ভালোবাসি। নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে। আরেকবার, উহুদ নবীরে ভালোবাসে, নবীও উহুদের ভালোবাসে। নবী কয়, সাহাবীরা রে, এই ভালোবাসার বদৌলতে উহুদ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। মারহাবা কোন। এবার এখলাসপুরবাসীর কাছে আমি জানতে চাই, পাথরের পাহাড় নবী ভালোবেসে যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে পারে, আমরা আশিকে রাসূল, আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে সুন্নতি লেবাস, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার দরুদ ও সালামের নজরানা মদিনায় পেশ করি। পাহাড় যদি নবী ভালোবেসে নবীর সাথে জান্নাতে যেতে পারে, আমরা উম্মতে মুহাম্মদী নবী ভালোবাসলে নবীর সাথে আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? জান্নাত দিবে কিনা? জোরে বলেন, দিবে কিনা? তাইলে নবী ভালোবাসার দরকার আছে না? না। আল্লাহু আকবার, জোরে কও।